আমাদের চলছিল হচ্ছে অ্যাভারেজের চ্যাপ্টার বা গড়ের চ্যাপ্টার। তো বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। যাই হোক, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে অ্যাভারেজের চ্যাপ্টারের 3 নম্বর দিন, মানে তৃতীয় দিন। দেখি আজকে কতগুলো অঙ্ক মোটামুটি কমপ্লিট করা যায়। আগের যে দুটো ভিডিও আমি করেছিলাম, সেই দুটো ভিডিওতে, প্রথম ভিডিওতে অ্যাভারেজের সম্পর্ক, মানে অ্যাভারেজের যে চ্যাপ্টারটা রয়েছে তার বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছিলাম। দ্বিতীয় ভিডিওটাতে বেশ অনেকগুলো অঙ্ক কিন্তু কভার করেছিলাম। আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে দেখি কতগুলো অঙ্ক কভার করা যায়। প্রথম অঙ্ক বলছে, একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 84 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। এইবারে আমরা যত দিন যাচ্ছে না, আমরা আস্তে আস্তে কিন্তু একটুখানি টাফ অঙ্কের দিকে ঢুকছি। তা কি বলছে দেখো, একজন ব্যাটসম্যান 12তম ইনিংসে 84 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পায়। তাহলে 12তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তার মানে 12তম ইনিংসের আগে সে 11টা ইনিংস খেলে নিয়েছে। আমি ধরে নিচ্ছি তার 11টা ইনিংসে গড় ছিল হচ্ছে এক্স। যেহেতু আমরা আগের গড়টা জানি না, আমি ধরে নিচ্ছি 11টা ইনিংসে তার রানের গড় ছিল হচ্ছে এক্স। তাহলে 11টা ইনিংসে, এটা হচ্ছে গড়, এটা রানের গড় ছিল এক্স। তাহলে 11টা ইনিংসে সে মোট কত রান করছে? 11x রান করছে 11টা ইনিংসে। আচ্ছা, এবারে 12তম ইনিংসে 84 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। এবারে 12তম ইনিংসে সে কত রান করছে? 84 রান করছে, তার জন্য তার গড়টা কত বেড়ে গেছে? 4 বেড়ে গেছে। মানে 12তম ইনিংসে গিয়ে তার রানের গড়টা কত হয়ে গেছে? এক্স প্লাস 4। কেননা আগের গড় কত ছিল? এক্স ছিলই, আর এখন আরো কত বেড়েছে? 4 বেড়েছে, তাহলে এক্স প্লাস 4। তাহলে 12তম ইনিংসে তার মোট রান কত হচ্ছে? 12 ইন্টু এক্স প্লাস 4। এইটা হচ্ছে 12তম ইনিংসে গিয়ে তার মোট রান। এটা হচ্ছে 12তম ইনিংসের মোট রান, এটা হচ্ছে 11টা ইনিংসের তার মোট রান। তাহলে 12টা ইনিংসের মোট রান মাইনাস 11টা ইনিংসের মোট রান করলে আমার 12 নম্বর ইনিংসের রানটা বেরিয়ে যাবে। আবার আমাকে দেখো অঙ্কতেই 12 নম্বর ইনিংসে কত রান করেছি বা কত রান করেছে সেই ব্যাটসম্যান সেটা দিয়ে দিয়েছে। তাহলে আমি বলতে পারি 12 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস 11x ইকুয়ালস টু হচ্ছে 84। এটা হচ্ছে 12 নম্বর ইনিংসের রান, এটা হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে 12টা ইনিংসের রান, এটা হচ্ছে 11টা ইনিংসের রান। 12টা ইনিংসের রান থেকে 11টা ইনিংসের রানকে বাদ দিলেই আমার শুধুমাত্র 12 নম্বর ইনিংসের রানের রানটা পাবো। আবার আমাকে অঙ্কতেই বলে দিয়েছে 12তম ইনিংসে সে 84 রান করছে, তাহলে এটা সমান 84। তাহলে 12x প্লাস 48 মাইনাস 11x ইকুয়ালস টু হচ্ছে 84। তাহলে হচ্ছে x প্লাস 48 ইকুয়ালস টু হচ্ছে 84। তাহলে x সমান হচ্ছে 84 মাইনাস 48। তাহলে x হচ্ছে 36। মানে ওর 11টা ইনিংসে, 11তম ইনিংস অবধি ওর রানের গড় কত ছিল? 36। এবারে কি বলেছে, 12তম ইনিংসের পর তার রানের সংখ্যার গড় কত হয়েছে? তাহলে আমাকে আগেই বলেছে দেখো, রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত ছিল? 36। এখন 12তম ইনিংস খেলার পরে তার রান সংখ্যার গড় কত বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে এখন আগে ছিল 36 আর এখন প্লাস 4 বৃদ্ধি পাচ্ছে। মানে 12তম ইনিংস খেলার পরে তার রান সংখ্যার গড় হলো 12টা ইনিংসে 40। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের, বাট এই টাইপের অঙ্কগুলোই কিন্তু গড়ের আসে। চলো নেক্সট অঙ্ক দেখো। তারপর অঙ্ক বলছে, এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে। ঠিক আছে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? মানে এই ধরো একটা স্থান থেকে আর একটা স্থান এ আর বি। বলছে এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার আওয়ার বেগে কোনো স্থানে যাচ্ছে, মানে যখন যাচ্ছে ট্রেনটা তখন তার গতিবেগ কত? 55 কিলোমিটার পার আওয়ার। আবার যখন রিটার্ন করছে ট্রেনটা
তখন তার গতিবেগ কত? 66 কিলোমিটার পার আওয়ার। এরকম যদি অঙ্ক থাকে, মানে ডিস্টেন্সটা সেম, যাওয়ার সময় এক গতিবেগ, ফিরে আসার সময় এক গতিবেগ, এরকম যদি অঙ্ক থাকে, সেক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্রটা কি? 2ab বাই a প্লাস বি। এখানে a মানে কত? a মানে কিন্তু এগুলো নয়, ঠিক আছে? এখানে আমার ab দেওয়া হয়ে গেছে, এটা ধরো x আর y। এখানে 2ab, a মানে হচ্ছে প্রথম যে গতিবেগটা সেইটা, বি মানে হচ্ছে দ্বিতীয় যে গতিবেগটা সেইটা, ঠিক আছে? তার মানে কি? সূত্রে ফেলি, 2 ইন্টু এ মানে কত? 55, 55, বি মানে কত? 66, বাই এ প্লাস বি মানে হচ্ছে 55 প্লাস 66 মানে হচ্ছে 121। এবারে এটাই হচ্ছে, এইভাবেই কিন্তু গড় গতিবেগটা বেরিয়ে যাবে। এবারে এটাকে তুমি একদম পাটিগণিতের নিয়মেও করা যায়, সেই ক্ষেত্রে একটুখানি লং হয়ে যাবে প্রসেসটা। এটা করি, তারপরে দেখি পাটিগণিতের নিয়মটাও দেখাচ্ছি। 11 দিয়ে হচ্ছে 11, 5, 6, 5 6 30, 30 দুগুণে 60। তাহলে তার গড় গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে অঙ্কের নিয়ম। এইবারে পাটিগণিতের নিয়মে দেখো, পাটিগণিতের নিয়মে আসছি এবার। কোনো একটা জায়গা আমি ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে x কিলোমিটার। এবারে বলছে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তাহলে যাওয়ার সময় 55 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে হচ্ছে 55 ঘন্টায়, আর x কিলোমিটার কতক্ষণে যাবে? x বাই 55 এত ঘন্টায়, ঠিক আছে? একইভাবে যখন ফিরে আসছে তখন কি হবে? 66 কিলোমিটার গতিবেগেও ফিরে আসছে। তাহলে 66 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে হচ্ছে 66 ঘন্টায়, আর x কিলোমিটার যাবে হচ্ছে x বাই 66 এত ঘন্টায়। তাহলে ও টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করছে? 2x। যাওয়ার সময় x, আসার সময় x, টোটাল ও ডিস্টেন্স অতিক্রম করছে হচ্ছে 2x। টোটাল ঘন্টা কত অতিক্রম করছে? x বাই 55 আর হচ্ছে x বাই 66, মানে x বাই 55 প্লাস x বাই 66। এটা লসাগু করলে 55 আর 66 মানে হচ্ছে 11 দিয়ে 5 6 আছে 30, 30 মানে হচ্ছে 330, 330 হচ্ছে 6x প্লাস 5x মানে হচ্ছে 11x বাই 330 মানে হচ্ছে x বাই 30, মানে 2x কিলোমিটার ও যায় হচ্ছে x বাই 30 ঘন্টায়। এবারে গড় গতিবেগ মানে কি? আমাকে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে সেটা বার করতে হবে। তাহলে দেখো, x বাই 30 যাচ্ছে হচ্ছে, x বাই 30 এত ঘন্টায় যাচ্ছে হচ্ছে কত? 2x কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে কত? ইন্টু 30 বাই x, 60 কিলোমিটার, ঠিক আছে? মানে আগে যে অঙ্কটা করলাম ওটা হচ্ছে একদম সূত্র দিয়ে, আর এইটা হচ্ছে ওইটারই একদম পাটিগাণিতিক নিয়ম। তো এইটা এত ব্রিফ করে করার দরকার নাই। যেটা সূত্র দিয়ে করা, এই টাইপের অঙ্ক দিলে সেই সূত্রটাই তোমরা পুট আপ করলে আমার মনে হয় বেশি ভালো হবে। আর যদি কেউ বাই চান্স মনে করে যে না আমার এইরকম ভাবে সুবিধা হচ্ছে বেশি, সে এটাও করতে পারো। চলো নেক্সট অঙ্ক দেখো। তারপরের অঙ্ক বলছে, এই অঙ্কটা কিন্তু আমার ওই সূত্রে হবে না, এই অঙ্কটা আমাকে একদম যেরকম ভাবে আগের অঙ্কটা করলাম সেইভাবে করতে হবে। কি বলছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিলোমিটার 20 কিলোমিটার পার আওয়ার বেগে আর কি অতিক্রম করে, পরবর্তী 30 কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং শেষ 50 কিলোমিটার পথ 50 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে দেখো, প্রথম 40 কিলোমিটার সে কি করছে? 20 কিলোমিটার আওয়ার বেগে অতিক্রম করছে, মানে 20 কিলোমিটার যায় হচ্ছে কতক্ষণে? 1 ঘন্টায়। 1 কিলোমিটার যায় হচ্ছে 20 ঘন্টায়, সরি, 1 কিলোমিটার যায় হচ্ছে 1 এর
20-তে, আর হচ্ছে প্রথম কত 40 কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার যায় কততে, ইন্টু 40, 2, মানে প্রথম 40 কিলোমিটার যাচ্ছে হচ্ছে ও 2 ঘন্টায়। আচ্ছা, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, পরবর্তী 30 কিলোমিটার সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, মানে হচ্ছে 10 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে 1-10 ঘন্টায়, আর কত কিলোমিটার যাবে এখন, 30 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার কতক্ষণে যায়, ইন্টু 30, 3 ঘন্টায় যাচ্ছে। এবং শেষ 50 কিলোমিটার পথ সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করছে, মানে লাস্ট থার্ড 50 কিলোমিটার যাচ্ছে হচ্ছে কতক্ষণে, 1 ঘন্টায়। সে 50 কিলোমিটারই যাচ্ছে, ঠিক আছে, 50 কিলোমিটারই সে যাচ্ছে, 50 কিলোমিটার পথ সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মানে শেষ 50 কিলোমিটার যেতে তার কতক্ষণ লাগছে, 1 ঘন্টাই লাগছে। তাহলে টোটাল তার কত ঘন্টা লাগলো, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, মানে 5 আর 1-এ 6 ঘন্টা, টোটাল সে 6 ঘন্টা নিয়েছে কত কিলোমিটার পথ যেতে, 50 কিলোমিটার, 30 কিলোমিটার আর 40 কিলোমিটার, মানে টোটাল হচ্ছে 80, 8, 19, 12, 120 কিলোমিটার। তাহলে সে 6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 120 কিলোমিটার। তাহলে কি বলছে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত, গড় গতিবেগ মানে কি, 1 ঘন্টায় সে টোটাল মানে কত কিলোমিটার যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি গড় গতিবেগ এখানে মানে কি, এখানে দেখো প্রথম ক্ষেত্রে ও 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর তৃতীয় ক্ষেত্রে ও 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এবার গড় গতিবেগ মানে হচ্ছে যে এইরকম খাপছাড়া খাপছাড়া ভাবে না গিয়ে ও যদি সমান তালে সমান লয় চলতো, তাহলে তার গতিবেগটা কত হতো, সেটাই হচ্ছে গড় গতিবেগ। মানে একবার 20, একবার 10, একবার 50, একবার মানে মিডিয়াম স্পিডে যাচ্ছে, একবার খুব আস্তে আস্তে যাচ্ছে, আর একবার প্রচন্ড স্পিডে যাচ্ছে, এরকম না, সে যখনই যাবে সমান তালে যাবে, তাহলে সেটাই হচ্ছে গড় গতিবেগ। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে ও 120 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, বাই 6, মানে হচ্ছে 20 কিলোমিটার। তাহলে সে তার গড় গতিবেগ কত হবে এই সমগ্র যাত্রা পথে, তার গড় গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার। অর্থাৎ সে যদি এই যে একবার 20 কিলোমিটার, একবার 10 কিলোমিটার, একবার 50 কিলোমিটার এরকম ভাবে যদি না গিয়ে সে যদি শুধুমাত্র 20 কিলোমিটার পার আওয়ার বেগেও 20 কিলোমিটার পার আওয়ার বেগে যদি কন্টিনিউ চলে যেত, তাহলেও কি হতো, সে সেই 6 ঘন্টাতেই সমগ্র যাত্রাপথটা সে অতিক্রম করতে পারতো। ঠিক আছে, এবারে এই অঙ্কটা কিন্তু এই আগের মতো 2ab যে ফর্মুলা বললাম, যে 2ab/a+b, এই ফর্মুলায় কিন্তু এই অঙ্কটা আসবে না। এই অঙ্কটা কিন্তু আমাকে এরকম ভেঙে ভেঙেই করতে হবে। চলো তারপরে নেক্সট অঙ্ক বলছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4/5 অংশ যায় হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, 2/15 অংশ 8 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অংশ যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, তাহলে বলছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। এবারে দেখো, এই যে এখানে অংশ যখন বলে দিয়েছে না, তার মানে হচ্ছে সেই ছোটবেলায় করেছিলাম মনে আছে যে আমরা সমগ্রটাকে ধরে নিচ্ছি এক অংশ, এখানে ঠিক সেই কেসটাই আসবে। তো দেখো প্রথমে হচ্ছে 4/5 অংশ কতক্ষণে যাচ্ছে, 4/5 অংশটা 15 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে হচ্ছে আমি এই 4/5 অংশটাকে আমি 4/5 কিলোমিটার হিসাবে ধরে নিই। হ্যাঁ, তাহলে 15 কিলোমিটার যায় হচ্ছে কতক্ষণে, 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে 15 ঘন্টায়, আর তাহলে 4/5 কিলোমিটার যায় কতক্ষণে, ইন্টু 4/5, মানে হচ্ছে 4/75 এত ঘন্টায়। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে কত কত আছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 2/15 অংশ 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে ও, তাহলে 8 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে কত ঘন্টায়, 8 ঘন্টায়, আর হচ্ছে 2/15 অংশ কতক্ষণে যাবে, 2/15 অংশ বা 2/15 কিলোমিটার ধরে নিচ্ছি আমি। ঠিক আছে, আমার অঙ্কটা করার সুবিধার্থে, তাহলে 2 কে 4 কাটবে, মানে হচ্ছে 1/60 ঘন্টায়। এইবারে দেখো কি বলেছে, এবং বাকি অংশ, এই যে বাকি অংশ মানে 4/5 প্লাস 2/15, এই দুটো যোগ করে 1 থেকে বাদ দিলে যেটা হবে সেইটা, তাহলে হচ্ছে 4/5 প্লাস 2/15,
লসাগু করলে হচ্ছে 15, 12, 12, 13, 14/15। তাহলে এই দুটো অংশতে হচ্ছে 14/15 ও অলরেডি কভার করে ফেলেছে, 14/15 কিলোমিটার অলরেডি ও কভার করে ফেলেছে। তাহলে বাকি রয়েছে কত? 1 মাইনাস 14/15, যেহেতু পুরো আমার সম্পূর্ণটা হচ্ছে এক অংশ, বাকি হয়েছে 1 মাইনাস 14/15। এবারে এইরকম যখন 1 মাইনাস এরকম হয় না, তখন এই দুটোকে বিয়োগ করে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা বেরিয়ে যায়, মানে বিয়োগের অ্যান্সারটা। এই যে এখান থেকে 1 থেকে 1 মাইনাস 14/15 রয়েছে, এখানে আমি লসাগু টানবো, কি করব? এখানে 15, তাহলে এখানে 1 আছে, 15 কে 1 15 15, 15 কে 15 মাইনাস 14, ঠিক আছে, মানে হচ্ছে 1 এর 15 হবে। সেই কেসটাই হতো যদি আমি 15 থেকে 14 বাদ দিয়ে দিলাম, মানে 1 এর 15। তাহলে 1 এর 15 অংশ বাকি রয়েছে। এই 1 এর 15 অংশটা ও কতক্ষণে যাচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। 1 এর 15 অংশটা যাচ্ছে ও 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে থার্ড, 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে হচ্ছে 5 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় হচ্ছে 5 ঘন্টায়, আর হচ্ছে 1 এর 15, 1 এর 15 যায় কতক্ষণে? 1 এর 75 ঘন্টায়। তাহলে এবার দেখো ও টোটাল হচ্ছে কত কিলোমিটার গেছে, ধরো টোটাল হচ্ছে 1 কিলোমিটার গেছে। মানে যেহেতু অংশ 4 এর 5 কিলোমিটার, প্রথমে গেছে হচ্ছে 4 এর 5 কিলোমিটার, দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে হচ্ছে 2 এর 15 কিলোমিটার, তৃতীয় ক্ষেত্রে যাচ্ছে হচ্ছে 1 এর 15 কিলোমিটার, মানে টোটাল গেছে কিন্তু ও 1 কিলোমিটার। কতক্ষণে যাচ্ছে না, প্রথম 4 এর 5 কিলোমিটার যেতে ওর সময় লেগেছে হচ্ছে 4 এর 75 ঘন্টা, 2 এর 15 কিলোমিটার যেতে সময় লেগেছে 1 এর 60 ঘন্টা, আর 1 এর 15 কিলোমিটার যেতে লেগেছে 1 এর 75 ঘন্টা। তাহলে টোটাল ওর 1 ঘন্টা, এই 1 কিলোমিটার যেতে ওর টোটাল কত লেগেছে? 4 এর 75 প্লাস 1 এর 60 প্লাস 1 এর 75, এটা লসাগু টানলে লসাগু হবে হচ্ছে 300। এখানে আমি করি, তাহলে হচ্ছে 75 দিয়ে তাহলে 16 প্লাস হচ্ছে 6 5 30 প্লাস 4, তাহলে 16 25, মানে হচ্ছে 25/300 কাটলে হচ্ছে 5। 1 এর 12 ঘন্টা, মানে ওর 1 কিলোমিটার যেতে সময় লেগেছে হচ্ছে 1 এর 12 ঘন্টা, ঠিক আছে। এখানে লসাগুটা করলাম জাস্ট, এই 4 এর 75 প্লাস 1 এর 60 প্লাস 1 এর 75, এটা লসাগু করলে হচ্ছে লসাগু হয় হচ্ছে 300। তারপরে যেরকম করে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ হয় সেরকম যোগ করলাম, যোগ করে বেরোলো হচ্ছে 25/300, কাটাকাটি করে হচ্ছে 1 এর 12, 1 এর 12 ঘন্টা। তাহলে 1 এর 12 ঘন্টায় ও কত কিলোমিটার গেছে? 1 কিলোমিটার। আর আমাকে কি বলেছে, সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? গড় গতিবেগ বার করতে গেলে আমাকে 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স কভার করছে সেটাকে আমাকে বার করতে হবে। তাহলে 1 এর 12 কিলোমিটার যাচ্ছে হচ্ছে, সরি, 1 এর 12 ঘন্টায় যায় হচ্ছে, 1 এর 12 ঘন্টায় যায় 1 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 12 কিলোমিটার। তার মানে ওর গড় গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এই টাইপের অঙ্কগুলোই কিন্তু গড়ে, মানে পরীক্ষাতে একদম আসে। দেখো এরপরে বলছে 6টা সংখ্যার গড় হচ্ছে 15, ঠিক আছে, প্রতিটা সংখ্যার সাথে 4 যোগ করা হলো, তাহলে বলছে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? তাহলে 6টা সংখ্যার গড় কত ছিল? 15। তাহলে 6টা সংখ্যারই মোট কত হবে? 15 ইন্টু 6 মানে হচ্ছে 90। 6টা সংখ্যার মোট হয়ে গেল হচ্ছে 90। এবারে বলছে প্রত্যেকটা সংখ্যার সাথে কত যোগ করছে? না 4 যোগ করছে প্রত্যেকটা সংখ্যার সাথে। তাহলে একটা সংখ্যার সাথে যদি 4 যোগ করা হয়, তাহলে 6টা সংখ্যার জন্য কত যোগ করা হবে? 6টা সংখ্যার জন্য যোগ করা হবে 6 ইন্টু 4 মানে হচ্ছে 24 যোগ করা হবে। এই 24টা কার সঙ্গে যুক্ত হবে? না, যে 6টা সংখ্যার যে মোট ছিল 90 তার সঙ্গে 24 যোগ হবে। মানে এখন যে নতুন এই 6টা সংখ্যার যে এখন যে নতুন সংখ্যাটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 114। তাহলে এখন 6টা সংখ্যার মোট, আগে ছিল হচ্ছে 90,
কিন্তু এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 4 যোগ করাতে 6টা সংখ্যার মোট কত হয়ে গেল? 114। এবারে বলেছে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে, মানে এই যে নতুন যে 6খানা সংখ্যা আমি পেলাম, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 4 যোগ করার ফলে নতুন 6টা সংখ্যা পেলাম, সেই বলছে সেই 6টা সংখ্যার গড় কত হবে। তা কত হবে? 114। এটাকে 6 দিয়ে ডিভাইড করে দেবো, মানে হচ্ছে মানে নতুন যে আমি 6টা সংখ্যা পেলাম সেই 6টা সংখ্যার গড় হচ্ছে 19। পুরনো সংখ্যার গড় ছিল হচ্ছে 15, নতুন যেহেতু 4 করে যোগ করা হয়েছে তাই জন্য নতুন 6টা সংখ্যার যে পেলাম তার গড় হচ্ছে 19। দেখো পরের অঙ্ক কি বলছে, 5টা সংখ্যার গড় হচ্ছে 50, প্রতিটা সংখ্যার সঙ্গে 2 গুণ করার পরে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে। তাহলে 5টা সংখ্যার গড় হচ্ছে 50, তাহলে 5টা সংখ্যার মোট কত হবে? 50 ইন্টু 5 মানে হচ্ছে 250। ঠিক আছে, এইবারে বলছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত গুণ করছে? 2 গুণ করছে। তাহলে যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ করে তাহলে মোটের উপরে যে সংখ্যাটা তার সঙ্গেও নিশ্চয়ই 2 গুণ করলে যেটা হবে সেটাই হবে, মানে বোঝা গেল। ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিই, ধরো 3, 4 আর 5 আছে, ঠিক আছে, 3টে সংখ্যা। এবারে 3টে সংখ্যার মোট কত? 4 আর 3 7, 12। 3টে সংখ্যার মোট হচ্ছে 12। এবার আমি বলছি যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 6, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10। এবার টোটালটার যোগফল কত হবে? 16, 24, 24। আবার 12-র সঙ্গেও যদি আমি এই যে আগের যে যোগফলটা 12-র সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলেও তো আবার 24 আসছে। তার মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ করা আর মোটের সঙ্গেও সেই একই সংখ্যাটাকে গুণ করাটা সেম। তাহলে এখানেও এরকম বলেছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ করছে, তাহলে এই মোটে কত বেরিয়েছে? 250। 250-এর সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে 250 ইন্টু 2 মানে হচ্ছে 500। তাহলে এখন নতুন যে গড়টা নতুন যে মোটটা পাচ্ছি সেটা কত? 500। আগে মোট ছিল হচ্ছে 250, এখন নতুন যে মোটটা সেটা হচ্ছে 500। তাহলে বলছে নতুন সংখ্যাগুলির গড় কত। তাহলে আগেও তো 5টা সংখ্যা ছিল, এখনো 5টা সংখ্যা রয়েছে, তাহলে 5টা সংখ্যার এখন মোট কত? 500, এটা মোট। তাহলে 5টা সংখ্যার গড় কত হবে? 500/5 মানে হচ্ছে 100। তাহলে এখন নতুন যে 5টা সংখ্যা পেলাম সেই 5টা সংখ্যার মোট ছিল হচ্ছে 500, মানে 5টা সংখ্যার গড় হলো হচ্ছে 100। ওকে, তো আজকে মোটামুটি এই কটা অঙ্কই মানে রইলো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, খুব বেশি আজকে অঙ্ক হলো না জানি। আজকে 6টা অঙ্ক হয়েছে, এই 6টা অঙ্কই কিন্তু একদম নতুনত্ব ধরনের অঙ্কগুলো। তো যাই হোক, আর হয়তো 2টো ক্লাস লাগবে চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে। তবে এবারে দুটো ক্লাস খুব তাড়াতাড়ি, মানে হয়তো দেখা গেল না, হয়তো 2 দিনের মধ্যেই আমি নেক্সট ক্লাসের যে ভিডিও হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের একটুকুও কোনো উপকারে লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিতে পারো। টাটা।